প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সমস্ত বিষয়ের প্রশ্নপত্র কীরকম হতে পারে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। প্রথমে বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি দেখো। বাংলা বিষয়ে 30 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। এখানে তোমরা নাম এবং রোল নাম্বার লিখবে। প্রশ্নগুলো দেখো। 1 নাম্বার, পূর্ণ বাক্যে উত্তর দাও। এক সময় গাছেরা কীভাবে চলাফেরা করত? উত্তর, চলাফেরা করার সময় গাছেরা তাদের শেকড় বাকড় দিয়ে ঘুরে বেড়াতো। ক নাম্বার, ঝড়ের সঙ্গে কে কে আসে? ঝড়ের সঙ্গে আসে তার সাথী আঁধি আর বৃষ্টি। গ নাম্বার, কে মাথায় পাগড়ি পরে বেড়াতে যাচ্ছেন? কেষ্টবাবু মাথায় পাগড়ি পরে বেড়াতে যাচ্ছেন। ক নাম্বার, হিংসুটির মামা হিংসুটিকে কি এনে দিয়েছিল? হিংসুটির মামা হিংসুটিকে পুতুল এনে দিয়েছিল। ও নাম্বার, নৌকাযাত্রা কবিতায় শিশুটি কাকে কাকে সঙ্গে নেবে? শিশুটি আশু আর শ্যামকে সঙ্গে নিয়ে যাবে। চ নাম্বার, তাল গাছের কাছে কারা কারা যাওয়া আসা করত? দুটো বাবুই পাখি তাল গাছের কাছে যাওয়া আসা করত। 2 নাম্বার, কবির নামসহ পর্যটন কবিতাটির শূন্যস্থান পূরণ করো। কবির নাম এখানে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কবিতার নাম পর্যটন। তোমরা এখানে নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখে নিবে। এবার দেখো শূন্যস্থানে, ভর দুপুরে কোথায় যাস? ব্যাপার দেখে হচ্ছে শখ, আমিও হব পর্যটক। এভাবে শূন্যস্থানটা পূরণ করবে। 3 নাম্বার, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ গঠন করো। ক নাম্বার, দেখো উপকারী। খ নাম্বার, গাছপালা। গ নাম্বার, শাখা পোশাকা। খ নাম্বার, তাড়াতাড়ি। 4 নাম্বারে অর্থ লেখো। নীল পাখির বাসা, বিদঘুটে বিশ্রী, ভয়ানক ভয়ঙ্কর, খটকা সন্দেহ। 5 নাম্বার, বিপরীত শব্দ লেখো। ঘন পাতলা, বিরাট ছোট, গা শহর, সন্ধে সকাল। 6 নাম্বার, বর্ণ বিশ্লেষণ করো। রাজপুত্র, বৈশিন্দ্র যোগ সরেয়া যোগ রস্য বরিকার্য যোগ প যোগ রস্য যোগ ত যোগ বৈশিন্দ্র যোগ সরিয়। কথাবার্তা, ক যোগ সরিয় যোগ থ যোগ সরেয়া যোগ ব যোগ সরেয়া যোগ বৈশিন্দ্র যোগ ত যোগ সরেয়া। 7 নাম্বার, শব্দজুটি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে বসাও। আনন্দে মন নেচে ওঠে, বাবা মা আমাদের ভালোবাসেন, প্রচণ্ড গরমে আরাম নেই, বিদ্যালয়ে যাই প্রতিদিন। 8 নাম্বার, বাক্য রচনা করো। হিংসুটি, মেয়েটি খুব হিংসুটি। তোমরা অন্যভাবেও লিখতে পারো। অন্ধকার, অন্ধকার রাতে আকাশে অনেক তারা দেখা যায়। 9 নাম্বার, ঠিক উত্তরটির মাথায় টিক দাও। লিপির বাড়ি এক রায়, শেকড় বাকড় মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো। জুঁই ফুলের রুমাল তৈরি করেছিল বাবুই গিন্নি। 7 সমুদ্র 13 নদীর পাড়ে
নতুন রাজার দেশ। কেষ্টবাবু যাচ্ছে বাদকশান। ইংরেজি বিষয়ে প্রশ্নটি দেখো। ইংরেজি বিষয়ে 30 নম্বরে পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। এখানে তোমরা নাম এবং রোল নাম্বার লিখবে। 1 নম্বরে দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার। মস্কিটো ইজ এ হার্মফুল ইনসেক্ট। The ant carried corn. A duck eat tiny water animals. The aquatic animal is fish. The sound of the duck is quack. 2 number, circle the odd one out. বাক্সের মধ্যে বেমানান শব্দটিকে গোল করো। তাহলে ম্যান, গার্ল, চাইল্ড, ট্রিটা হচ্ছে অট। ক্লাউড, স্কাই, সান, গ্রাসটা হচ্ছে অট, সার্কেল করবে। লেক, রিভার, পাম, পন্ড, পামটা হচ্ছে অট। ফায়ার, স্নো, মাউন্টেন, আইস, ফায়ার। 3 নাম্বার, রাইট T for true and A for false statement in the given boxes. প্রদত্ত বাক্সে বিবৃতি সত্য হলে T, মিথ্যা হলে A লেখো। তুলসী ইজ এ মেডিসিনাল প্ল্যান্ট। তুলসী একটি ওষুধি উদ্ভিদ, ট্রু। উই শুড নট হার্ট এনি অ্যানিমেল। আমাদের কোনো প্রাণীকে আঘাত করা উচিত নয়, ট্রু। উই নিড ওয়াটার টু লিভ। বেঁচে থাকার জন্য আমাদের জল প্রয়োজন, ট্রু। এ হ্যান ক্যান লে এগ। মুরগি ডিম পাড়তে পারে, ট্রু। দ্য কালার অফ দ্য স্কাই ইজ গ্রিন। আকাশের রং সবুজ, এটা ফলস। 4 নাম্বার, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। স্লাইন, সল্ট ওয়াটার না সুইট ওয়াটার? সল্ট ওয়াটার। স্লাইটলি ওয়েট, ময়েস্ট, উত্তর হবে ময়েস্ট। 5 নাম্বার, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এর সঙ্গে বি কলাম মেলাতে হবে। 2 wings to fly, tree, rain, 2 eye to watch, cold, ice cream. 6 নাম্বার, rearrange the jumbled letter to make meaningful word. এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা হবে গার্ল, বি নাম্বারটা গ্রাস, সি নাম্বারটা পন্ড, ডি নাম্বারটা ওয়াশ। 7 নাম্বারে দেখো, fill in the blanks by crossing the correct form of the doing words. এই নাম্বার দেখো, I drink water every day. Teacher pats on my back. The dog wags his tail. She says sorry to me. And number, answer the following question. Which fish eat the larva of mosquito? Guppy fish. Which bird can sing? Cuckoo. এরপরে গণিত বিষয়ের প্রশ্নটি দেখো। গণিত বিষয়ে 30 নম্বরে পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। এখানে তোমরা নাম এবং রোল নাম্বার লিখবে। 1 নম্বরে দেখো, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। একটি ত্রিভুজের বাহু সংখ্যা 3টি। 50 টাকায় 10টি না 20টি 5 টাকার নোট পাওয়া যায়? 10টি। 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1। জোড় সংখ্যার এককের ঘরের অঙ্ক হবে
8। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা 9। 6 নাম্বার 8 গুণ 7 56। 2 নাম্বার দেখো শূন্য স্থান পূরণ করো। ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা ছোট হয়। কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল হবে 0। 1 টাকা 45 পয়সা, 145 পয়সা। 8 যোগ 8 যোগ 8 যোগ 8, 8 গুণ 4 32। 3 ডজন কলা, 18 জোড়া কলা। 3 নাম্বার বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। তাহলে বৃত্তাকার চিত্র গোল হবে, বর্গাকার চিত্র, ত্রিভুজাকার চিত্র প্রথমটা, আয়তাকার চিত্র দ্বিতীয়টা। এইভাবে মিলিয়ে লিখবে। 4 নাম্বার সত্য বা মিথ্যা লেখো। 4 ক 2 দ্বারা বিভাজ্য সংখ্যাকে বিজোড় সংখ্যা বলে, মিথ্যা। ভাগ অঙ্কের 4টি অংশ, সত্য। গ নাম্বার একটি বৃত্তাকার চিত্র আঁকতে একটি বক্ররেখার প্রয়োজন, সত্য। 11 থেকে 3 বিয়োগ করা যায় 4 বার, এটা মিথ্যা। 5 নাম্বার যোগ ও বিয়োগ করো। 15 টাকা 20 পয়সা যোগ 10 টাকা 30 পয়সা সমান 25 টাকা 50 পয়সা। খ নাম্বার 9 টাকা 70 পয়সা বিয়োগ 3 টাকা 60 পয়সা, 6 টাকা 60 পয়সা। গুণ করো। 418 গুণ 2 সমান 836। ভাগ করে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ লেখো। 315 ভাগ 5। তাহলে ভাজ্য 315, ভাজক 5, ভাগফল 63, ভাগশেষ 0। 7 নম্বরে দেখো নিচের সমস্যাগুলি সমাধান করো। তোমার বাবা বাজারে গিয়ে 10 টাকা 50 পয়সার আলু, 210 টাকার মাছ, 15 টাকা 50 পয়সার পেঁয়াজ কিনলেন। তিনি মোট কত টাকা খরচ করলেন? তাহলে সবগুলো মিলে যোগ হবে। 10 টাকা 50 পয়সার আলু, 210 টাকার মাছ, পেঁয়াজ 15 টাকা 50 পয়সা, মোট খরচ 236 টাকা। খ নাম্বার দেখো মা দোকানে গিয়ে 5টি পুতুল কিনলেন। প্রতিটি পুতুলের দাম 123 টাকা। তাহলে মা কত টাকার পুতুল কিনলেন? তাহলে 123 গুণ 5, 615 টাকার পুতুল কিনলেন। এরপরে গ নাম্বারটা দেখো 882টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলো মাছ থাকবে, কতগুলো মাছ বাক্সের বাইরে থাকবে? তাহলে 812কে 8 দিয়ে ভাগ করতে হবে। বাক্সে 101টি মাছ থাকবে, বাক্সের বাইরে থাকবে 4টি। পরিবেশ বিষয়ের প্রশ্নটি দেখো। পরিবেশ বিষয়ে 30 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। এখানে তোমরা নাম এবং রোল নাম্বার সঠিকভাবে লিখবে। 1 নম্বরে দেখো সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। শীত থেকে বাঁচার জন্য পালক ফুলিয়ে রাখে শালিক পাখি। সুতির কাপড় পরতে হয় গরমকালে। পাট হলো গাছের আঁশ। পিনকোড হলো বাড়ির নম্বর না পোস্ট অফিসের নাম্বার? পোস্ট অফিসের নাম্বার। খেলোয়াড়রা ফুটবল খেলার সময় জার্সি না অ্যাপ্রন পরে? জার্সি পরে।
খেজুর পাতা দিয়ে মাদুর না পাটি তৈরি হয়। ম্যাপের উপরের দিকটা উত্তর না দক্ষিণ? উত্তর। কলকাতা পুলিশের পোশাকের রং সাদা। শূন্যস্থান পূরণ করো। আগেকার দিনে মানুষ পশুদের চামড়া জুড়ে তাঁবু বানাতো। রাজমিস্ত্রিরা উলন দড়ি দিয়ে গাঁথনি ঠিক হয়েছে কিনা দেখে। সিনথেটিক কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। ঘুরে বেড়ানোর জীবনকে যাযাবর জীবন বলে। মৌমাছিরা থাকার জন্য মৌচাক তৈরি করে। 3 নাম্বার, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। যার নামে চিঠি তার নাম থাকে ডান দিকে। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। শাখা ফেরি লুপ্ত জীবিকা। স্কুলের বাচ্চাদের পোশাক ইউনিফর্ম। খদ্দর হলো সুতি। 4 নাম্বার, সত্য অথবা মিথ্যা লেখো। ঝড়ে মাটির উঁচু বাড়ির ক্ষতি হয়। সত্য। পাখির পালক দেহের তাপমাত্রা ধরে রাখে। সত্য। আগেকার দিনে মানুষ লোহা ব্যবহার জানত না। সত্য। তোমার মায়ের বাবা তোমার ঠাকুরদা হন। মিথ্যা। সবুজ বনভূমি দূষণ ঘটায়। মিথ্যা। 5 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পারিবারিক জীবিকা বলতে কি বুঝো? উদাহরণ দাও। বহুকাল ধরে একই পরিবারের লোকেরা জীবিকা অর্জনের জন্য একই কাজ করলে তাকে পারিবারিক জীবিকা বলে। যেমন কাঠের কাজ, মাছ ধরার কাজ। 4 নাম্বার, দোরমা কি? এটি কী কাজে লাগে? বাঁশের চিপ বা ফালি দিয়ে তৈরি মাদুর বা চাটাই, ঘর বা বেড়া তৈরি হয়। কীভাবে তুমি একটি অচেনা জায়গা যাবে? অচেনা জায়গার জন্য প্রথমে আমি মানচিত্র দেখে নিব এবং পথচারীদের জিজ্ঞাসা করব। 4 নাম্বার, পশু পাখিদের শীত কীভাবে কমে? পশুদের গায়ের চামড়া মোটা এবং লোমে ভর্তি। আবার পাখিদের গায়ে পালক থাকে, তাই এদের শীত কমে। 5 নাম্বার, নদীর পাড়ে বাড়ি থাকার সুবিধা অসুবিধা। নদীর পাড়ে বাড়ি থাকলে চাষাবাদ ভালো হয়। মাছ ধরা ও নৌকো চালিয়ে জীবিকা নির্বাহ করা যায়। যোগাযোগ ব্যবস্থা ভালো হয়। অসুবিধা হচ্ছে নদীর পাড় ভেঙে যায়, বন্যা হলে জীবনহানি ঘটে। স্বাস্থ্য বিষয়ে প্রশ্নটি এবার দেখো। স্বাস্থ্য বিষয়ে তোমাদের 15 নম্বরে পরীক্ষা হবে। সময় থাকবে 30 মিনিট। এখানে তোমরা নাম এবং রোল নাম্বার লিখবে। প্রশ্নগুলো দেখো। সঠিক উত্তরটি মাথায় টিক দাও। বাসি পচা খাবার খেলে পেটের অসুখ হয়। লাল আলো সংকেত বলে থামো। পথচারী ছড়ার মাধ্যমে খেলা করতে হয়। স্বল্প দূরত্বে অধিক গতিতে দৌড়াতে হয়। দীর্ঘ লম্ফনে ক্রসবার অতিক্রম করতে হয়। 2 নাম্বার, সত্য মিথ্যা লেখো। পজিশন থেকে বাঁশির আওয়াজের সঙ্গে সঙ্গে দৌড়াতে হবে। সত্য। বিশ্রাম অবস্থায় হাত পা নাড়াচড়া করতে হয়। মিথ্যা। দৌড়ানোর সময় পায়ের পেশি শক্তির প্রয়োজন। সত্য। ইচিং বিচিং 4 জনের খেলা। মিথ্যা। শুধুমাত্র জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করবে। সত্য। বজ্রাসনে হাঁটু মুড়ে বসতে হয়। সত্য। 3 নাম্বার, নিচের প্রশ্নের উত্তর দাও। রাস্তা পারাপারের সময় তুমি কি নিয়ম মেনে রাস্তা পার হবে? জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবো, ডানে বাঁয়ে দেখে তারপর রাস্তা পার হবো, ট্রাফিক সিগন্যাল মানব। ক নাম্বার, দীর্ঘলম্ফন খেলায় মাটিতে নামার সময় পা দুটি মাটি স্পর্শ করার ঠিক আগে
সামনের দিকে সোজা করতে হয় কেন? বেশি দূরে নামার জন্য এবং নিরাপদে ভারসাম্য রেখে অবতরণ করার জন্য সোজা করতে হয়। গ নাম্বার, খেলাধুলা করলে আমাদের কি কি উপকার হয়? শরীর সুস্থ ও সবল থাকে, শরীর কর্মক্ষয় ও মন ভালো থাকে। কারা কারা তোমার গুরুজন তা লেখো। বাবা, মা, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবক। কুজাওয়াজের দুটি পর্যায় লেখো। কুজাওয়াজের দুটি পর্যায়, একটি হচ্ছে সাবধান, একটি হচ্ছে বিশ্রাম। চ নাম্বার, জল সংরক্ষণের দুটি পদ্ধতি। অপ্রয়োজনীয়ভাবে জল নষ্ট না করা, বৃষ্টির জল সংরক্ষণ করা। এরপরে কলা ও কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নটি দেখো। কলা ও কর্মশিক্ষা বিষয়ে 15 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 30 মিনিট। এখানে তোমার নাম এবং রোল নাম্বার লিখবে। প্রশ্নটি দেখো, নিচের ছবিটি রং করো। এটা তোমরা নিজেরাই করবে। 2 নাম্বার, কোন প্রাণীকে মানুষের সবচেয়ে ভালো বন্ধু বলা হয়? কুকুর। ভারতের রাজধানী কোথায়? নয়াদিল্লি। যারা চিঠি বিলি করে তাদের কি বলে? ডাক পিয়ন। একটি নীল ফুলের নাম লেখো। অপরাজিতা। 15 নাম্বার, রুই মাছ কোন জলে বাস করে? মিষ্টি জলে বা মিঠে জলে। এঁচো কি খায়? পচা পাতা ও জৈব পদার্থ খায়। শিক্ষক দিবস কবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর। আজকের ভিডিওতে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত বিষয়ের প্রশ্নপত্র কেমন হতে পারে তা আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে।